বান্দা যদি আল্লাহর ঘনিষ্ঠ হতে চায় তাহলে কোরবানি একটা উপযুক্ত মাধ্যম। মানুষ তালাশ করে কি করলে, কি বললে, কারে ধরলে চেয়ারম্যানের ঘনিষ্ঠ হওয়া যাবে, এমপি সাহেবের কাছে যাওয়া যাবে। তো রব্বুল আলামিন বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আমার উম্মত কোরবানির মাধ্যমে আল্লাহ তাআলার একেবারে ঘনিষ্ঠ হওয়া যায়। কোরবান, আল্লাহ তাআলা এটার নামে দিয়েছেন কোরবান। কি কোরবান মানেই হলো কোনো জিনিস, কোনো বস্তু কাউকে প্রদান করে তার সন্তুষ্টি অর্জন করা, এটাকেই বলে কোরবান। এই জন্য গরু, ছাগল, ভেড়া, বকরি, দুম্বা, উট, মহিষ এগুলো জবাই করে আল্লাহর ঘনিষ্ঠ হয়। আল্লাহকে দিলে, আল্লাহর জন্য জবাই করলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে নিজের আপন করে নেয়। কি করে নেয় বলেন না? তাহলে কোরবানি হলো আল্লাহ তাআলার ঘনিষ্ঠ হওয়ার একটি শক্তিশালী। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেমন ঘনিষ্ঠ, আল্লাহর কেমন ঘনিষ্ঠ হয় উদাহরণটা শুনেন, তাইলেই মজা পাবেন। কোরবানির প্রাণী ধরেন গলা, এই যে গরু আমরা জবাই করি, গলাটা জমিনের উপরে, মাটির উপরে শোয়াইয়া এরপরে তো জবাই করে, ঠিক না? এখন এই গলা আর মাটি ব্যবধান কদ্দুর? কম, এক হাত, কয় হাত? আধা হাত, এক বিঘত অথবা 4 আঙ্গুল, এর বেশি হইতো না। আচ্ছা ধরেন না 1 বিঘত, তাহলে 1 বিঘত মাত্র ব্যবধান। কিসের থেকে? গলার থেকে মাটি। এখন বলেন তো, কোরবানির প্রাণীর গলায় যখন কেউ ছুরি দিল, প্রথম যেই ফোঁটা রক্ত বাইরবে ফোঁস দিলেই, এই রক্তটা জমিনে পড়তে, মাটিতে কয় মিনিট লাগবে? হ্যাঁ, ধরেন 2 সেকেন্ড, ধরেন না 2 সেকেন্ড, ঠিক না? 2 থেকে 3 সেকেন্ডের বেশি। নবীজি বলেন, আমার উম্মত কোরবানির প্রাণীটাকে তখন যখন শোয়ানো হয় আর গলায়টা যখন ফুঁস দেয়, রক্তের প্রথম ফোঁটা এই 2 সেকেন্ড বা 3 সেকেন্ডে মাটিতে পৌঁছবার আগেই 7 আসমানের উপরে আর শাজিমে আল্লাহ তাআলা গ্রহণ করে নেয়। আল্লাহর নবী বলেন, উম্মত ও মাটিতে আগে পৌঁছে না, আরশে আগে পৌঁছে। কোথায় আগে পৌঁছে? আরশে আজিমে। এখন বলেন তো, গলার থেকে মাটি এটা দূরে নাকি গলার থেকে আরশ ওটা দূরে? তাহলে হেনে না দেরিতে যাওয়ার কথা, এনে না আগে যাওয়ার কথা? ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা ফিল আরদ। জমিনে পড়ার আগেই ওখানে পৌঁছে যায়। এতটা তাড়াতাড়ি আল্লাহ তাআলা কোরবানির বদৌলতে বান্দাকে ঘনিষ্ঠ করে নেয়, খুব দ্রুত, খুব মাটির দেবের আগে। তাহলে মাটিতে যদি যায় 2 সেকেন্ডে, তো আল্লাহর কাছে যায় 1 সেকেন্ডেরও আগে। কথা বুঝেন না? তাহলে কোরবানির মাধ্যমে বান্দা আল্লাহর ঘনিষ্ঠ হয় কমপক্ষে 3 দিন পরে। কয়দিন পরে? বোঝেন নাই কথা? বান্দা আল্লাহর ঘনিষ্ঠ হয় কত ঘন্টা পরে? 1 সেকেন্ড পরে। পলকেই সেকেন্ডের মধ্যেই বান্দা আল্লাহর ঘনিষ্ঠ হয়ে যায়, আল্লাহ তাআলার আপন হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলেন, ফাতিবু বিহা নাফসান, খুশি দিলে কোরবানি করবে। কি দিলে? আহারে বিপদ, এবছর আমার উপরে যে ঝামেলা যাইতে আছে, অন্য কেউ হইলে কোরবানি করলো না, হইলে আমি দেখা করতেছি, ও আমি দেখি, আরে বাপরে, ও আমনে দেখা করতেছেন, ও আমনের মতো বেডুই করেন না কোরবানি। আপনি কোরবানির দিনও ফাঙ্গাই শেখান, আমনে তো বখিল, আমনে ফাঙ্গাস তেলাপিয়া এড়িয়ে গান, আমনে করেন না, টেহা বাজান। আমনে দেখে করতেছেন, মনে হয় যেন আল্লাহ তাআলা ওনার কাছে আইসা বলছে, ও তুমি যদি কোরবানি না করো আমি আল্লাহ করে বেশি ফেঁসে ফিরে যাই। হ্যাঁ,
এটা কি এরম? তাইলে আপনি কি করতেছেন? এই জন্য নবী বলেন কি না, উম্মত খুশি খুশি দিল। কি দিলে বলেন না? এটা ইবাদত। এটা কি ইবাদত? এটা আমার নেকি, এটা আমার সওয়াব, এটা আমার আল্লাহর ঘনিষ্ঠ হওয়া। এখানে আমি বিরক্তি অথবা আমি এটাকে বোঝা মনে করা, ঝামেলা মনে করা, টেনশন মনে করা কোনোভাবে উচিত নয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। কোরবানির এই মুবারক মুহূর্তে আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ উত্তম সুন্দর কোরবানি করার চেষ্টা করবেন। নিজেদের বিবি, যাদের বিবির কাছে স্বর্ণ আছে এবং টাকা আছে জমা, মহিলাদের কাছে 10,000 5,000 টাকা আছে আলাদা, এবং স্বর্ণ আছে 1 ভরি 1.5 ভরি, দুইটা থাকলে দুইটা স্বর্ণ এবং টাকা কোনো মহিলার কাছে যদি থাকে, টাকা অতিরিক্ত 5,000 10,000 জমা আছে সমিতি, কারো কাছে আমানত, স্টিলের আলমারির ভিতরে, সাইলের ড্রামের ভিতরে, বেডুইতের বিভিন্ন জায়গায় টেয়া থাকে, অনেক সময় কইতেও পারে না কোনানে রাখছে, নিজেই আর খুঁজায় না। হাসরের ময়দানে হয়তো যদি ফেরেশতা খুঁজা দেয় আর যে এনে রাখছিল। তাহলে এরকম যদি আলগা জমা টাকা আর স্বর্ণ কিছু থাকে, দুইটা মিলাইলে যদি 52.5 ভরি রূপার দাম, অর্থাৎ 1,000 করে যদি হয় রূপার ভরি 52,500, 800 করে যদি হয় 42,000, 1200 করে যদি হয় সর্বোচ্চ 1 নাম্বার চান্দি রূপা যেটা, এটা হলো 1200 টাকা। তাহলে এইটা হইলে 52,500-এর চাইতে আরো একটু কি হবে, বেশি হবে। এই 50-60,000-এর ভিতরে যার কাছে দুইটা মিলাইলে 1 ভরি স্বর্ণ আর 5,000 টাকা, 1.5 ভরি স্বর্ণ 10,000 টাকা, এই দুইটা মিলাইয়া যদি এই টাকাটা হয় 50-60,000 টাকা দাম হয় দোনোটার দাম, তাহলে ওই মহিলার উপরে কোরবানি ওয়াজিব ওয়াজিব ওয়াজিব। অতএব মহিলাদের কোরবানি আমাদের সমাজে খুব কম দেওয়া হয় না। বেডই এটা বুঝতেও চায় না, আলাপও করে না, শুনেও না, বাইতো কয় না, বেডিতের কাছে শুনায়ও না। বেডি যদি জিঙ্গায়ও হুজুরে কোনো আমরার কথা কিছু কইছিন মাইত না। বেডিত মানুষ এত দিকে কান দিও না, ভাত রাঁধতে আসো নিরিবিলি ভাত রান্ধ। এই মাসের এই প্রথম 10 দিন মানে পহেলা জিলহজ থেকে গতকাল সন্ধ্যা থেকে শুরু হয়েছে কোরবানির দিন পর্যন্ত। আমরা যেদিন কোরবানি করব 10 তারিখ, ইংরেজিতেও 10 তারিখ এবছর, আরবিতেও 10 তারিখ। তো এই 10ই জিলহজ মানে 10 দিন, এই 10 দিন 10 রাত অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 10 দিনের আমল বছরের সমস্ত দিনের মধ্যে যত আমল করা হয়, যত নেক আমল হতে পারে, সকল নেক আমলের চাইতে বছরের এই 10 দিনের নেক আমলের দাম আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন, ওয়ালাল জিহাদু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, যুদ্ধ করা এর চাইতে উত্তম? নবীজি বলেন, হ্যাঁ এর চাইতে উত্তম। তাইলে জিলহজ মাসের এই 10 দিন অনেক গুরুত্ব আমলের জন্য। বছরের মধ্যে সেরা 10 দিন জিলহজের 10 দিন। বছরের মধ্যে সেরা 10 দিন কিন্তু কোনটি বলেন? এই এখন এই জিলহজের এই 10 দিন। এই 10 দিনে 10টা রাত আসবে, 10টা দিন আসবে। 10টা রাতেরও ফজিলত, 10টা দিনেরও ফজিলত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 10টি রাত, প্রতি রাত এক একটা সবে কদরের সময়, যেটা মাওলানা এখন বললেন। এক রাতে ইবাদত করা, এই 10টি রাতের প্রত্যেক রাতে সবে কদরের রাত্রির নেকির সমপরিমাণ। তাহলে উচিত হলো এই 10টা রাত জেগে
একটু বেশি আল্লাহর ইবাদত করা। স্বাভাবিকভাবে তো আমরা এশার নামাজ পড়ে ঘুমায় যাই, আবার ফজরের নামাজ পড়ি। উচিত হলো এই রাতগুলো একটু বেশি কিছু নামাজ, জিকির, তেলাওয়াত, তাসবিহ, দোয়া, 4 রাকাত, 8 রাকাত এরকম নফল নামাজ পড়া, কিছুক্ষণ জিকির করা, তাসবিহ পড়া, দোয়া করা, এগুলো করা উচিত, যাতে করে এই রাতের যে আলাদা ফজিলত শবে কদর, এই নেকিটা আল্লাহ তাআলা যেন আমাদের আমল নামায় দেয়। এই জন্য 2 নম্বর হলো দিনের বেলা দিনে করণীয় কি? দিনে করণীয় হলো শুধুমাত্র কোরবানির দিনটাকে বাদ দিয়ে, 10 তারিখ বাদ দিয়ে, 10 তারিখ রাতের আমল চলবে নফল, কিন্তু দিনের বেলা রোজা না রেখে শুধু 10 তারিখটা বাদ দিই, পহেলা দিন থেকে 9 তারিখ পর্যন্ত টানা 9 দিন রোজা রাখা। কি রাখা বলেন? পহেলা জিলহজ থেকে 9 জিলহজ পর্যন্ত 9 দিন নফল রোজা রাখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জিলহজ মাসের এই 9 দিন রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে প্রতি রোজার বিনিময়ে 1 বছরের রোজার নেকি দান করবে। 1 বছর 1 রোজা। আর 9 জিলহজ মানে কোরবানির আগের দিন, হজের দিন, সেদিন যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে পেছনের 1 বছর, সামনের 1 বছর, এই 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা তার মাফ করে দেবে। আইয়ুকাফিরাস সানাতাল মাদিয়া ওয়াল আতিয়া, পেছনের এবং সামনের 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে দিনের বেলা করণীয় হলো রোজা রাখা, কি বলেন? রাতের বেলা করণীয় হলো অতিরিক্ত কিছু নফল ইবাদত করা। এই 2টা কথা বলেন। দিনের বেলা কি কাজ? নফল রোজা রাখা। আর রাত্রিবেলা মাতালারে, মুখে বলেন, সবাই মুখে বলেন, হ্যাঁ, নফল ইবাদত করা, কিছু নামাজ, কিছু তাসবিহ, কিছু জিকির, কিছু তেলাওয়াত, এমন কিছু করা, এটা চেষ্টা কর। তাহলে দিনের বেলা রোজা রাখলেও এক একটা রোজায় 1 বছরে নেকি পাবে। আর শুধু 9 তারিখেরটা 2 বছরের গুনাহও মাফ হবে, আবার 1 বছরের নেকিও হবে। আলহামদুলিল্লাহ, গতকালকে আমি সন্ধ্যা থেকেই খবর রাখছি চাঁদ উঠছে কিনা। চাঁদ উঠছে, সাথে সাথে বাসায় ফোন করছি যে আমি সেহরি খাবো। রাত্রের প্রায় 2টা, সোয়া 2টার দিকে মাহফিল থেকে আমি বাসায় গেছি, বাঞ্ছারামপুর গিয়ে দুধ, আম আর ভাত সেহরি খাইছি। আলহামদুলিল্লাহ, রোজা রাখছি। এই কারণে আমি এখন মাগরিবের নামাজ পড়েই ইফতার করছি এই মাত্র। এই কারণে একটু আসতে দেরি হয়েছে যে হুজুরের রুমে। এবং আল্লাহ তাআলার রহমের কাছে আশা করি 9টি রোজাই রাখার আশা। হ্যাঁ, তোমরা দুষ্টামি করো বাজান বাহিরে, আরো 2-1জন ডাকো, তোমার মতো শয়তান আর আসেনি, চাও 2-1টা। জি, তো এটা চেষ্টা করা উচিত। ব্যস্ততম জিন্দেগি, অবসর মিলবে না কখনো। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, মাওলানা আমাদের জিন্দেগি, আমারও বলছে, মাওলানা আমাদের জিন্দেগি ওয়াজ, সারাটা বছর, সারা বছর আলহামদুলিল্লাহ। রমজানের ঈদের পরদিন থেকে টানা বয়ান, সিজন আন সিজন,
এগুলো কোনো হিসাব কিতাব না। রোদ বৃষ্টি সব কিছুতেই আলহামদুলিল্লাহ আল্লাহর কথা বলার জন্য ছুটা, আল্লাহর দয়া। তাহলে অবসর মিলবে কখন? অবসর মিলবে কবর। এখন কবরে গেলে নফল রোজা রাখার সুযোগ দিবে তো কেন? তাহলে কবরে গেলে নফল নামাজ পড়া যাবে? তাহলে ব্যস্ততার ভিতরে দিয়েই সময় বাইর করতে, এখনই করতে হবে। আমি আসরের পরে ওই ভিংলাবাড়ি এক মসজিদে একটু সময় একটা সংগঠন করছে এলাকার লোকে, সমাজ করলাম, ওদের দোয়া উপলক্ষে একটু বয়ান করছে ওইখানে আসর পড়ে। এখন আমার খুব ক্লান্তি লাগছে, রোজা রাখছি সারাদিন, এরপরেও বলা। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো বাপ, জিন্দেগিতে ব্যস্ততা থাকবেই। কারো চাকরি, কারো দোকান, কারো ক্ষেত খামার, এমন ব্যস্ততা থাকবেই। আলেম যারা, ইমাম সাহেব, মুয়াজ্জিন, খতিব, হুজুর মাদ্রাসায় খেদমত করে, আপনার অবসর হবে না কোনোদিন। এর ভিতর দিয়েই আমাদেরকে আমল করতে হবে। এই জন্য যারা আলেম আছে, যে কয়েকজন ইমাম সাহেব আছেন, আপনারাও এই রোজাগুলো রাখেন। জোয়ান কালে ইবাদত না করলে আর করবেন কখন? ইবাদতের মজাই তো যৌবনকাল, ইবাদতের স্বাদই যৌবনকাল। বুড়া মিয়া ওটা তো এমনি অসল, ওটা ভালো না হইয়া তো উপায় নেই। শৈল চলে না, ওটা খারাপ হইব কেমন? বোঝেন নাই কথা। এই জন্য বুজুর্গরা বলে, যেই বাঘ দাঁত পড়ে গেছে, যেই সিংহের দাঁত পড়ে গেছে, সে যদি বলে আমি ভালো হয়ে গেছি, এখন আর আমি স্বীকার করি না, এটা বুজুর্গ। বোঝেন নাই কথা? তুই তো বেটা এখন আর দাঁতে নাই, এই জন্য তুমি স্বীকার করতে পারোই না এখন আর, এই কারণে বলতেছ। কিন্তু যৌবনকালে যখন শক্তি, সামর্থ্য সব আছে, তখন গুনাহ ছাড়া, তখন ইবাদত করা, এটা হলো পয়গম্বর নবীদের স্বভাব। সুবহানাল্লাহ। দর জওয়ানি তওবা করদান সেওয়ায় পয়গম্বর। যৌবনকালের ইবাদত, তওবা, গুনাহ থেকে বেঁচে থাকা নবীদের স্বভাব। এজন্য আপনারা এই হাতের মোবাইলগুলো বন্ধ করে দেন, এমনি শুনেন, ফায়দা হবে। এমনি এটা হাতে ধরে রাখলে সমস্যা হইল আপনার আর শোনা হয় না, মানে আপনার ফিকির থাকে এটা মধ্যে উঠছেন, আপনি নিজে নিজে ভাবেন, দেখেন, মানে সারাক্ষণ এটা টেনশন থাকে যে উড়েনি ভালো মতো। তো ওরা দিয়ে স্ট্যান্ড লাগায়, এই জন্য আমরা ওরা মানা করি না। ওরা তো এটার এই টেনশন থাকে না, হয়তো এটারে লাগায় রাখছে। এই জন্য আমি তো ওদেরকেও বলি সবসময়, এই ভিডিও ম্যান যারা, এরাও যাতে বয়ান শোনে। আলহামদুলিল্লাহ অনেকেই শুনে জানি। তো এটা সবসময় মনেও রাখা চাই, সওয়াবের আশায়, আখিরাতের আশায়, সারা পৃথিবীতে দিন প্রচারের জন্য আমি বললাম, দিলাম বয়ান। কিন্তু এটাও মনে রাখা চাই, এমন মোমবাতি না হওয়া যে মোমবাতি শুধু আলোই দিয়ে গেল, তো নিজে পুড়ে ছাই হয়ে গেল। তার মানে আমি ইসলাম দিন প্রচার করলাম, নিজে বদ্দিন রয়ে গেল। ঠিক না বলেন? এটা তো আফসোস ছাড়া আর কিছু। যে আলো আমি বিতরণ করলাম, সে আলো থেকে আমি আমার ঘরের বাতিটা জ্বালাইলাম না, এটা বোকামি না? অনেক বড় বোকাম। যে বিবি, বাচ্চা, সংসার, এদের জন্য জীবন উৎসর্গ করলাম,
অথচ তাদের দ্বীনের ফিকির করলাম না, নিজের আখিরাতের চেষ্টা করলাম না, বোকামি ছাড়া আর কিচ্ছু। এজন্য অনেকের হয়তো ছুটে গেছে, আজকের দিন রাখেন নাই, ঠিক আছে, যেটা গেছে গেছে, মা মা বা মা বা লাইসা লাহুল খাবা, গেল তো গেলই, এটা ফিরে আনবেন কিভাবে? কিন্তু কালকের থেকে তো শাখা সম্ভব কিনা বলে? ইনশাআল্লাহ। এই জন্য এই যুবক যারা আছে, এই সময়টা কোরবানির দিন আগ দিন পর্যন্ত দেখো যে রোজা রাখা যায় কিনা। রোজার সবচেয়ে বড় বরকত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা একজন পুরুষকে, একজন মানুষকে, রোজা সবচেয়ে বড় যে উপকারটা করে সেটা হলো তার যৌন আকাঙ্ক্ষা, অশ্লীলতা, নারীর প্রতি আকর্ষণ, লোভ, গুনাহ, এটার থেকে বিরত রাখে। সবচেয়ে বড় লাভ। ফাইন্নাহু লাহু বিজাউন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজার বরকতে যৌবন নিয়ন্ত্রিত থাকে, নিজের শাহওয়াত কমে যায়, নারীর প্রতি লোভ, আকর্ষণ, এটা কমে যায়। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে যুবক এখনো বিয়ে করে নাই, পরিবেশ পরিস্থিতি ব্যবস্থাপনা সবকিছু এখনো হয়ে ওঠে নাই, হবে, এ সময় যদি সে তার নিজের শারীরিক শাহওয়াত, আকাঙ্ক্ষা খুব বেড়ে যায়, সে যেন রোজা রাখে, তাহলে ওইটা তাকে কমায় দিবে, নিয়ন্ত্রণে রাখে। কারণ আমাকে তো বাঁচতে হবে, আমাকে তো জাহান্নাম থেকে বাঁচতে হবে, আমাকে তো জান্নাতে যেতে হবে। যার গন্তব্য জানা আছে তার ভুল হয় না, যার গন্তব্য জানা নাই তার কিছুই নেই। এটা গুরুত্বপূর্ণ বাজার। এজন্য এই রোজাগুলো রাখলে অশ্লীলতা, নারীর প্রতি লোভ, সারাদিন মোবাইলে ছবি দেখা, উলঙ্গ নাচ দেখা, ভিন নারী দেখা, রাস্তার যে কোনো নারীর দিকে তাকায়, জওয়ান বুড়া, সুন্দর অসুন্দর যারেই দেখে তার দিকেই তাকানো, সারাদিন এই কল্পনা, নারী নারী, মেয়ে, নাচ, ছবি, এই এক কল্পনা সারাদিন, এটা মানুষকে একেবারে অপদার্থ জানোয়ার বানায়। আমার জীবনের একটা অংশ হইতে পারে স্ত্রী, জীবনের একটা পার্ট হইতে পারে, একটা সঙ্গী হইতে পারে, কিন্তু এটাই আমার জীবন, এটাই আমার মরণ, এটাই আমার রাত, এটাই আমার দিন। দিন কাটে না নারী ছাড়া, রাত কাটে না নারী ছাড়া, সকাল কাটে না, দুপুর কাটে না, বন্ধুদের আড্ডা জমে না, বিকালের আড্ডা জমে না, মেয়ে ছাড়া, অশ্লীলতা ছাড়া, ছবি ছাড়া, উলঙ্গ দৃশ্য দেখা ছাড়া। এটা কি কোনো মানুষের কথা হইতে পারে? বলেন না। তাহলে পৃথিবীর আর কাজ করবে কে? নিজের সংসার, নিজের জীবন, দেশ, জাতি, মানবতা, এগুলো কে করবে? তাই আজ আমাদের 90% ছেলে পেলে তার শয়ন স্বপন, আহার নিদ্রাস, সারা দিনের ফিকির নারী, নারী, মেয়ে, ছবি। এটা দেখছে, মজা লাগছে। মজাও যে কেমন মজা, দেখুন, টেকসই মজা না, চাইলে মজা, না চাইলে আবার মজা না। এটা তো টেকসই হলো না, মজবুত কোনো মজা হইল না। এজন্য আমি অনুরোধ করলাম যে ছেলেরা বসছেন, মুরব্বীরা, এবং আপনারা আপনাদের মা, বোন, স্ত্রী, তাদেরকেও বলেন এই রোজাগুলো রাখতে। এতে করে এক একটা রোজায় এক এক বছরের রোজার নেকিও পাবেন। আর আরাফার রোজার দিন, 9 জিলহজ, কোরবানির আগের দিন,
পূর্ণ 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, আর রাত্রিবেলা সবে কদরের নেকি আসবে। সব মিলাইয়া এই 10 দিনের আমলের যে মর্তবা আল্লাহ রসুল বলছেন বছরের সেরা 10 দিন, এই মর্যাদাটা আপনি পেয়ে যান। এজন্য আমরা এটা নিয়ত করতে পারিনি। কোন যুবকরা আপনারা একটু নিয়ত করেন তো। আচ্ছা, এমনি নিয়ত করেন যে হুজুর আমি 9 দিন পারতাম না, 9 দিন তো আর নাই, একদিন গেছে গা, আর আছে 8 দিন, শুধু 8 দিন আমি হুজুর কুলাইতে পারতাম। ঠিক আছে, আমি 3 দিন রাখো, 3টা রোজা রাখো, বা 2টা রোজা রাখো, বা 4টা রাখুন, 5টা রাখুন, যে যে কয়টা রাখবেন, মানে দিল থেকে এতটা আঙ্গুল তুলে দেখান তো, মন থেকে আগে বলেন তো, চেষ্টা করে দেখবেন। কোন হাত উঠে দেখান, একটা নিয়ত করেন না, আর আল্লাহ বরকত দেখবে। নিয়ত করেন, একটা হলেও নিয়ত করেন যে হুজুর আপনার এই কথাটাকে ফেলে দিলাম না, কথাটা বুঝেন নাই আমার, আল্লাহ তাআলা তৌফিক দেন। একটা বলে নিয়ম হলো কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে কোনো বিষয়ে যদি আদেশ করি, এটাকে একদম, মোবাইলের মধ্যে অনেক সময় আমিও দেখি, আমি এটা বুঝি না পুরা, অনেকের কল দিলে দেখি কলটা দিলেই এটা বাড়ি মারে মনে হয় যেন, মানে এটা ঢুকতেই দেয় না। তো এরকম না করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখনই তোমাদেরকে কিছু করতে বলি তখনই তোমরা সাধ্যের টুকু দিয়ে অবশ্যই যতটুকু সাধ্যে কুলায় তা করিও। মানে একেবারে বিষয়টাকে পাত্তাই দিলা না, এটারে কোনো কিছুই মনে করলে না। এটা চরম ধৃষ্টতা, অহংকার, বড়াই ছাড়া আর কিছু। এটা নবীর সাথে চূড়ান্ত বেয়াদবি ছাড়া আর কিছু। রোজাগুলো রাখতে বলছে, আমি না, কথা বলেন না কেন? রোজাগুলোর কথা আমি নি বলছি, কে বলছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনি যে গুরুত্বই দিলেন না, কথাটা ফেলাই দিলেন, কাঠটা ফেলাই দিলেন, বলেন ভাইয়া। এই জন্য ফিকির করা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা আমারতুকুম বিশাইইন ফাফআলুহু মাসতাতা'তুম। আমি যখন তোমাদেরকে কিছু করতে বলি তোমরা তোমাদের সাধ্যটুকু দিয়ে তা করিও, সাধ্যটুকু দিয়ে। ওয়াত্তাকুল্লাহা মাসতাতা'তুম, আল্লাহ তাআলা বলেন তোমার সাধ্যটুকু দিয়ে আল্লাহকে ভয় করো। চেষ্টাই করলা না, কথাটা কানে লাগাইলা না, এটার কোনো ফাত্তাই দিলে না, কথাটা এটা বেয়াদব, এটা অহংকারী। এটা অহংকারী না? কথা বলেন। আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, শুনে নাও, অহংকারীদের ঠিকানা জাহান্নাম। অহংকারীদের ঠিকানা জাহান্নাম। অহংকার করো না বান্দা, অহংকার আমার সহ্য হয় না। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বা ফিহা। আল্লাহ তাআলা বলেন, ইবলিস অহংকার করে লাগো, তুমি জানো না আমার কাছে অহংকার করা যায় না? যাও, ফাখরুজ, বের হও, ইন্নাকা মিনাস সাগিরিন। আজকের থেকে কিয়ামত পর্যন্ত তুমি ছোটই হতে থাকবা, নিকৃষ্টই হতে থাকবা। এই জন্য ছোট বাচ্চাও কয় শয়তান। ছোট বাচ্চাও কোনোদিন ভুলেও শয়তানরে কোনো আব্বু কয় না। কথা বোঝেন না? শয়তানরে কোনো আব্বু কয়নি, আঙ্কেল কয় না। হ্যাঁ, কি বুঝা গেল? আল্লাহ যে অভিশাপ দিয়ে দিছে, তুই কেবল ছোটই হবি, অতএব তোর ইজ্জত আর কারো কাছে জুটবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এজন্য প্রথম কথা এটা বলে নিলাম, নফল রোজা রাখেন এবং রাত্রিবেলা মাওলানা জাহিদও বলল 4 রাকাত 8 রাকাত, একেবারে না পড়লে 2 রাকাতই হোক নফল নামাজ পড়বেন। বলেন ইনশাআল্লাহ। সবচেয়ে সহজ উপায় হলো সহজ বুদ্ধি, এশার নামাজের সুন্নতের পরে বিতিরের আগে এই মাঝখান দিয়ে 2 রাকাত বা 4 রাকাত নফল নামাজ পড়া।
এটা একটা সহজ বুদ্ধি আর কি। আরো বুদ্ধি হলো রাতে পড়া, গভীর রাতে পড়া, তাহাজ্জুদ পড়া। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। দ্বিতীয় কথা হলো, এই জিলহজ মাস, এই মুহূর্তে, এই 10 দিন দ্বিতীয় যেই কারণে গুরুত্বপূর্ণ আমাদের কাছে, সেটা হলো এই 10 দিনের ভিতরে একই সাথে আল্লাহর পক্ষ থেকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে বর্ণিত 2টি গুরুত্বপূর্ণ ইবাদত এই 10 দিনে বিশেষভাবে আদায় করা হয়। একটা হলো হজ, আর একটা হলো কোরবান। এইটাও বিশেষভাবে, হজের মাস যদিও শুরু হয় রমজান মাসের পরের থেকে, শাওয়াল মাস থেকে, কিন্তু হজের মূল কাজটা, মূল ইবাদতটা, হজটা 5 দিন। আর সেটা এই জিলহজ মাসের 10 দিনের দ্বিতীয় 5 দিন, প্রথম 5 দিন না, হ্যাঁ 6 তারিখ থেকে একেবারে 5 দিন মূল প্রস্তুতি নিতে হয় হজের কাজ। মিনা অবস্থান করা, আরাফাতে অবস্থান করা, আরাফাতের ময়দান থেকে আবার হেঁটে মুজদালিফায় আসা, একটা জায়গা আর কি বলি, মুজদালিফায় রাত কাটাইয়া আবার হেঁটে সকালবেলা মিনার দিকে যাওয়া, সেখানে পাথর মারা, সেখান থেকে আবার কোরবানি করা, এরপরে মাথা মুন্ডন করা, এরপরে আবার আল্লাহর ঘর জিয়ারত করা, এরপরে সাফা মারোয়া পাহাড়ে সাই করা, এরপরে আবার মিনাতে ফিরে আসা, এই সব কিছু এই কয়দিন, এই 10 দিনের মধ্যেই অন্তর্ভুক্ত। হজের মতো শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ ইবাদত এই সময়ে করা। কোন সময়? এই 10 দিনের। কোন সময় বলেন না? হজের মতো শ্রেষ্ঠ ইবাদত। কেমন ইবাদত হজ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হজ করলো এবং কোনো অশ্লীলতা, গুনাহ, আল্লাহর নাফরমানি করলো না, নবীজি বলেন রাজা আকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আহা, এক মা যেভাবে নিষ্পাপ গুনাহমুক্ত এক বাচ্চা প্রসব করে, ওই হাজী সাহেব যেন এরকম গুনাহমুক্ত হয়ে বাড়িতে ফিরে। মায়ের পেটের বাচ্চা যেমন একদম নিরপরাধ নিষ্পাপ, হাজী সাহেব এমন নিষ্পাপ। সুবহানাল্লাহ, কি পরিমাণ ফজিলত! এজন্য হজের মতো এই নিয়ামত, এটার আকাঙ্ক্ষা করা, চেষ্টা করা, যাওয়ার জন্য ফিকির করা, প্রত্যেকটা ইমানদারের জন্য মহব্বতের চূড়ান্ত বহিঃপ্রকাশ। আল্লাহর মহব্বত কার দিলে সবচেয়ে বেশি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত কার দিলে সবচেয়ে বেশি? এটা বুঝার উপায় হলো আল্লাহর ঘর জিয়ারত এবং নবীজির রওজা মুবারক জিয়ারতের তামান্না, আকাঙ্ক্ষা, চেষ্টা, মেহনত, আগ্রহ, পরিকল্পনা যার যত বেশি, আল্লাহর মহব্বত তার তত বেশি। মহব্বতের চূড়ান্ত প্রিয়তমের কাছে যাওয়া। ভালোবাসার চূড়ান্ত প্রকাশ হলো প্রিয়তম যাকে ভালোবাসে তার বাড়ি, তার গ্রাম, তারার বাড়ির আশপাশ ঘোরাফেরা করা, আসা যাওয়া করা। দেখি না তার নজরে পড়েনি, দেখি না তাকে এক নজরে দেখা যায়নি, এটা ভালোবাসা। তা আল্লাহকে যে খুব ভালোবাসে, সে চায় আল্লাহর ঘরের কাছে গিয়া তার ঘরের চতুর্দিকে ঘুরি, দেখি না তার নজর পড়েনি, দেখি না তাকে দেখা যায়নি। হ্যাঁ, এজন্য কিতাবে লিখছে আল্লাহর ইবাদতের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসা, মহব্বত লুকিয়ে আছে কিসের মধ্যে? হজের মধ্যে। কিসের মধ্যে বলেন? এই জন্য শানে মাহবুবিয়ত, মানে মহব্বতের শান সবচেয়ে বেশি হজে। হজ মানে
কি জানেন? হজ মানে হইল একবার মক্কা শরীফ যাওয়া, হেন থেকে কয়েকদিন পরে মিনা আরেকটা জায়গায় যাওয়া, ওইখান থেকে আরাফায় যাওয়া, সেখান থেকে মুজদালিফায় আসা, সেখান থেকে আবার মিনায় যাওয়া, সেখান থেকে আবার মক্কা শরীফ যাওয়া, ওইখান থেকে আবার সাফা মারওয়ায় যাওয়া, ওইখান থেকে আবার মিনায় আসা, ওইখান থেকে আবার মক্কায় আসা। এই যে গুরানিরা, আচ্ছা 4 লাখ টাকা, এখন তো 5.5 লাখ টাকা উপরে, এত টাকা খরচ করে গেলাম, কদ্দুর নিরিবিলি চুপচাপ নিরিবিলি কদ্দুর ইবাদত করমু। ওমা খোদা এটা কি কয়, একবার কয় এনে, একবার কয় হ্যাঁ নে, আজকে কয় দেবিদ্দার, কালিকা কয় কোম্পানিগঞ্জ, পরশু কয় কয় জাফরগঞ্জ, কদ্দুর দাঁড়াইতেই দেয় না সোজা। বোঝেন নাই কত সোজা, কদ্দুর কি বসতেও দেয় না, জিরাইতেও দেয় না, কি হেন থেকে হেনে, হেন থেকে হেনে, এটার বেলে কয় হজ। হ্যাঁ, ওলামায়ে কেরাম বলে এজন্যই এটাকে হজ বলে, এ যেন ভালোবাসা মহব্বত কেবল ঘুরায়। ভালোবাসার মাওলাকে পাওয়ার জন্য বান্দা যেন কেবল ঘুরে, একবার এখানে, একবার এখানে, একবার এখানে, শুধু ঘুরতে থাকে আর আল্লাহকে তালাশ করে। মাওলা जिधर देखता हो तू ही तो हजर में शजर में तेरे रंग बू है। आय अल्लाह, যেদিকে দেখি তোমাকেই দেখি, গাছের মধ্যে তোমায় দেখি, পাথরের মধ্যে তোমায় দেখি, তেরে রঙ্গ বু হে, তোমার রং দেখি, তোমার রূপ দেখি, তোমাকেই। সুবহানাল্লাহ। ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, বান্দা জমিনের চতুর্দিকে বান্দা যেদিকেই দেখবা, যদি আমি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, যেদিকেই দেখবা তুমি আয়াতুন, আমি আল্লাহর নিদর্শনই দেখবা। চারিদিকে দেখো, তুমি দেখবে কেবল আমাকেই তুমি। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। রব্বুল আলামিন বলেন, বান্দা চারিদিক থেকে সরিয়ে এবার যদি নিজের মাঝেও দেখো, তোমার মাঝে যদি তুমি দেখো, তোমার মাথার চুল থেকে পায়ের নখ, ভেতর কিংবা বাহির, যেখানেই দেখো না কেবল আমি আল্লাহকেই দেখতে পাবা। নাক দেখো, চোখ দেখো, হাত দেখো, আঙ্গুল দেখো, ঠোঁট দেখো, দাঁত দেখো, কেবলই মনে হবে এগুলো আল্লাহর দেওয়া। কার দেওয়া বলেন? যে দুনিয়ার জন্য সব বিলিয়ে দিলে, সেই দুনিয়া তো তোমারে নাক দেয় না। যেই পরিবারের জন্য আল্লাহ ভুলে গেলে, যে সংসার সাজাইতে গিয়ে সব ছেড়ে দিলে, চাকরি করতে, বন্ধু ব্যবসা করতে গিয়ে, দোকান করতে গিয়ে, ক্ষেত খামার করতে গিয়ে নামাজকে ভুলে গেলে, আল্লাহকে ভুলে গেলে, যেই বিবিকে রাজি করলা, সন্তানকে রাজি করলা, একটাবার ভাবো দেখি ওরা তোমার শরীরের কোনো একটা অঙ্গ দিয়েছে কিনা। মাওলা যদি বলে, বান্দা হাত দিলাম আমি, আজ পেলাম না আমি, চোখ দিলাম আমি, অথচ আমি কিছু পেলাম না, কেমন ইনসাফ। কপাল দিলাম আমি, অথচ আমি একটা সেজদা পাইলাম না। জিহ্বা দিলাম আমি বান্দা, আমি একটা জিকির পাইলাম না। আমার দেওয়া জবানে কতজন রে ডাকলা বান্দা, কিন্তু আমাকে তো একটা বারও ডাকলা না। হায় হায় হায়। হ্যাঁ ছেলেরা, ভাবো না বাপ, তুমি বুদ্ধিমান কিনা একটাবার ভাবো না। আহা, ভাবেই না, ভাবতেও জানে না। ছেলে পেলেদের হালাত হলো
এ মানুষ না জানোয়ার এটাও জানে, গরু না ছাগল কেউ জানে, কিচ্ছু জানে না। হায় হায়, পাগল না মাতাল না তার সিরা কি তারে চুলের উমকা, প্যানের উমকা, শার্টের উমকা, তুই আড়স কেমনে? মোটর সাইকেল একটা চালায়, ফাইল এটার ফা করে মারে, মানে এত দ্রুত রাস্তায়, মনে যেন তারার বাড়ির উড়ান, মনে যেন তার কুত্তা কামড়াইছে, যেন কুত্তার কামড় এভাবে দৌড় মারছে তার। পাগল আর কি, পাগল, পাগল, শুধু পাগল। নারী নারী, মাইয়া মেয়ে, উলঙ্গপনা, হ্যাঁ কত দেখবি বাপ। দিব দিব রাহ, কত দেখবা। এর জন্য রব্বুল আলামিন বলেন, বান্দা চারিদিকে যেদিকেই দেখবা শুধু আমাকেই। কাকে কাকে দেখা যায় বলেন? তোমার মাঝে, তাও আমি, আমার মাঝেও কে? আল্লাহ। এজন্য বললাম হজ হলো আল্লাহর মহব্বতের চূড়ান্ত মাধ্যম। যেই বুড়া মানুষ এখনো হজ করতে মন চায় না, মাওলার মহব্বত কিচ্ছু হয় না। এখনো নাতিকের বিয়া, এখনো ঘর করা বাকি, এখনো মেয়ে বিয়ে দেওয়া বাকি, এখনো জমি কিনা বাকি। এই কারণে বুড়া হইতে হইতে, একেবারে অচল হইতে হইতে আর জান চলে না, এরপরেও আল্লাহর কথা মনে হয় না, এরপরেও কবর মনে হয় না, এখনো বিড়ি, এখনো চা দোকান, এখনো টেলিভিশন, এখনো মুখে গালি, এখনো কাজ্জা, এখনো বাটফারি, এখনো সুদ, এখনো সিটারি। আয় হায় 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 হায়, কবর মনে হবে কোন দিন? আল্লাহর কথা মনে হবে কোন দিন? আখেরাত মনে হবে কোন? নবীর কথা মনে হবে কোন দিন? বলেন না। মাওলানা জাহিদ বলতেছিল যে বললে অনেকের মনে কষ্ট যায়। আমি কই বেড়া, মনে কষ্ট যায় কলজা যদি সিরিয়াও যায় মানুষের, কইতে থাকে, বলতে থাকে, তবে দরদ নিয়ে বলবেন। বলার ক্ষেত্রে যেন উম্মত বুঝে আমি তার অকল্যাণ চাই না, ঠিকই না বল? এই যে ছেলেরা, ভাইয়া তোমরা কও, আমি ঢুকার সময় একটা ছেলে কও কার লগে আমার ঝগড়া হয়েছে, কথা কয় না, কোনো ঝগড়া হয়েছে কারোর সাথে? তাহলে আমাকে এতটুকু বলো যে আমি অকল্যাণ তোমার চাইবো কেন? তোমার সাথে আমার দুশ্মনী হবে কেন? আজ বন্ধু নাই, আজ বন্ধু নাই, সব স্বার্থপর, সব স্বার্থ। যারা তোমার সাথে ঘুরে ওরা বন্ধু না, ওরা টাকার লোভী, ওরা স্বার্থ। এরা মূলত টাকার লোভী। তোমার টাকা আছে, মোবাইল আছে, তোমার সাথে আছে, নাই তোমার সাথে। লম্পট হতে হতে, চরিত্রহীন হতে হতে, নারীর লোভ এত বাড়তে বাড়তে, এই 3-4 দিন, কিছুদিন আগে বাংলাদেশে সাভারে আশুলিয়াতে একটা জলজ্জান্ত স্কুল পড়ুয়া ছেলে, এসএসসি পড়ুয়া ছেলে, খোলা মাঠে, স্কুলের খেলার মাঠে খেলতেছে ছেলে মেয়েরা। এই অবস্থা তার স্কুলের, তার শিক্ষককে ক্রিকেট খেলার স্টাম্প দিয়া বাইরাইয়া, এরপরে লোকটা হসপিটালে নিছে, মারা গেছে। এই বাংলাদেশ, এই তো 3-4 দিন ঘটনা। চিন্তা করছেন ওই স্যারে একটা মেয়ের সাথে তার সম্পর্ক, এটার জন্য বাধা দিছে ছেলেটা। এটা দিল কেন? ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে ফুটছে স্যার।
বেচারা মরে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। এজন্য বলতেছিলাম, হজ হলো আল্লাহর মহব্বতের চূড়ান্ত বহিঃপ্রকাশ। এজন্য প্রত্যেকে দিলে, এটা আমার দ্বিতীয় কথা, প্রত্যেকে ইনশাআল্লাহ আজকে এখনই, যে আল্লাহ আপনি আমাকে দ্রুত তৌফিক দেন, আমি যেন আপনার ঘরে যাইতে পারি, এই একটা নিয়ত করেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করবেন তো ইনশাআল্লাহ, কোনো হিসাব মিলাইয়ের নাম, ফুদ বিয়া, মাইয়া বিয়া, বিল্ডিং, দালান, এটি কদ্দুর গুছাইয়া যামু না, আমনের যোগ্যতায় আপনি যাইতে পারতেন না। কথা বুঝেন? আমনে গুছাইয়া যাইতেন পারতেন না, অভাব আমনেরে ছাড়তো না। অভাব এটা বড় হারামি, দুনিয়া বড় রাক্ষস। রাক্ষস কিনা? কালকে আমি বাঞ্ছারামপুর যেখানে বয়ারে গেছি, তো যে বাসায় খানা খাইতে গেছি, খুব ভালো লাগছে, ছোট্ট ফোলা, ওই বেটার ছেলে আর কি, যার ঘরে খানা, উনি মাওলানা সাহেব, ইমাম সাহেব, ওনার ঘরে ওনার ছেলে ছোট, কত 6 বছর হইব, কে আমারে দেখে দুনিয়া স্বার্থপর, আমার দাদারে থাকতে দেয় না, বাবারে থাকতে দেয় না, এইতে আমার আমি হাসতে হাসতে, হে হুজুরে আবার বলতেছে, হুজুর কে আমনের এই বয়ান শুনছে, মোবাইলে মুখস্থ করছে বারবার, কয়টা সারাদিন কয় দুনিয়া বড় স্বার্থপর। আর তার মায় মনে কয়ে দিছে যে হুজুর এখনই আইবে, এই হুজুর তুই দেখলেই কইবি এটা। তো দুনিয়া বড় স্বার্থপর, আসলে ঠিক। আলহামদুলিল্লাহ, কেমনে কেমনে বলা হয়েছিল আমি নিজেও জানি না, কোনো একদিন হয়তো আবেগে কোনো মাহফিলে এটা আমি বলছি। আল্লাহর মেহেরবানি, আমার এই শব্দটা মালিকের দয়ায় অনেক মানুষের কাছে, সারা বাংলাদেশে, পৃথিবীর বহু দেশের মানুষের কাছে এটা জনপ্রিয়, এই কথাইটা, দুনিয়া বড় স্বার্থপর। আলহামদুলিল্লাহ, এটা মালিকের দয়া, আল্লাহ তাআলার মেহেরবানি। আর একটা কথা আছে, হারামখোর, তোর কিস্তি কি হবে না, শেষ হবে না। আমি একদিন গাজীপুর এক জায়গায় গেছি, ওইখানে এক লোক আমার দেখেই দূরের থেকে দূরে কাছে আইতেছে, আর বলতেছে হারামখোর, তোর কিস্তি শেষ। আমি আরে আমি না, আমি এখন হুজুর আমনে রে না, আমনের কথাটা। আল্লাহ মাফ করে। বাজান এখানে এসে মোবাইল টিপো, এ ছেলে এখানে টিপো, আমরা দেখি, আইও আইও মোবাইলটা সবার সামনে টিপো। জি, তো ওতে আমরা প্রত্যেকে এটা বলতেছিলাম যে আল্লাহর ঘরে যাওয়ার জন্য, আপনি গরিব, আপনার টাকা নাই, আপনি গরিব মানুষ, আপনি কেমনে যাইবেন না? আপনি যাইতেন পারতেন না তো, কথা আমার বুঝেন নাই? আপনার যোগ্যতা দিয়ে আপনি যাইতে পারবেন। আপনি আল্লাহর কাছে বলেন, মাওলা আপনি নেন, আপনি নেন। আপনি চাইলে মাওলা, আগের দিনে বুজুর্গরা বলতো, কাইন্দা কাইন্দা আল্লাহর ওলিরা কান্ত, আগের দিনে কিতাবে আছে, আগের দিনে বুড়ারা কান্ত, নেককার মানুষ কান্ত, মাওলা তোমার ঘরের হাজি যখন হজে যায় তো গুড় আর চিরা নিয়ে যাইতো আগে, এখন না কমে গেছে। গুড়ের লগে পিঁপড়া, গুড়ের লগে লাগিয়া তোমার ঘর জিয়ারত করে চলে আসলো, তাহলে পিঁপড়া যদি গুড়ের লগে মিশা যাইতে পারে তোমার ঘরে, তোমার বন্ধুররাও যায়, আমি মাওলা তোমার বান্দা এত কান্দা আমি যাইতে পারতাম না, এইভাবে বলতো। আর আল্লাহ তাআলা বহু মানুষকে যুগে যুগে মাওলা তার ঘর দেখার নসিব করেছেন। এত লক্ষ লক্ষ মানুষ যদি দেখে, আপনি দেখবেন না কেন? ওদেরকে আল্লাহ তৌফিক দিলে আপনাকে দিবে না কেন? সেই জন্য আমরা ইনশাআল্লাহ আল্লাহর ঘর জিয়ারত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের জিয়ারত, এটা যার দিলের তামান্না, এটা কোনো পরিকল্পনা, অভাব দূর করে আপনি পারতেন না, আপনি দিল থেকে চাইবেন। জওয়ানেরাও, আলেমরাও, মুরব্বীরাও আল্লাহর কাছে নিয়ত করতে চাইতে কার্পণ্য করবেন না, বলেন ইনশাআল্লাহ। এ কয়দিন প্রতিদিন দোয়া করবেন। এখন
এই মুহূর্তে আল্লাহর ঘরের কাছে লক্ষ লক্ষ হাজি শুধু দোয়া করতেছে, কাঁদতেছে, লাব্বাইক বলতেছে। এখন হজের পুরো মৌসুম চলতেছে, ঠিক কিনা বলেন? এই সময় ওই আহ্বান, ওদের দোয়া, ওদের কান্নাকাটির সাথে চেষ্টা করেন আমনের আওয়াজটাও তাদের লগে মিশাই দিতে, যে মাওলা তোমার ঘর যারা জিয়ারত করছে, আল্লাহ আপনি আমাকেও তাদের সাথে মিলায়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান। সর্বশেষ কথা আর একটা, এরপরে আমরা শেষ করে দিচ্ছি। দ্বিতীয় কথা হলো আমাদের সামনে এখন কোরবানি। কি বলেন? কোরবানি। কোরবানির ক্ষেত্রে মূল কথা হলো আমার দুইটা। এক নম্বর হলো কোরবানি আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের একটি শক্তিশালী মাধ্যম। বান্দা যদি আল্লাহর ঘনিষ্ঠ হতে চায় তাহলে কোরবানি একটা উপযুক্ত মাধ্যম। মানুষ তালাশ করে কি করলে, কি বললে, কারে ধরলে চেয়ারম্যানের ঘনিষ্ঠ হওয়া যাবে, এমপি সাহেবের কাছে যাওয়া যাবে। তো রব্বুল আলামিন বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আমার উম্মত কোরবানির মাধ্যমে আল্লাহ তাআলার একেবারে ঘনিষ্ঠ হওয়া যায়। কোরবান আল্লাহ তাআলা এটার নামে দিয়েছেন কোরবান। কি? কোরবান মানেই হলো কোনো জিনিস, কোনো বস্তু কাউকে প্রদান করে তার সন্তুষ্টি অর্জন করা, এটাকেই বলে কোরবান। এই জন্য গরু, ছাগল, ভেড়া, বকরি, দুম্বা, উট, মহিষ এগুলো জবাই করে আল্লাহর ঘনিষ্ঠ হয়। আল্লাহকে দিলে, আল্লাহর জন্য জবাই করলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে নিজের আপন করে নেয়। কি করে নেয় বলেন না? তাহলে কোরবানি হলো আল্লাহ তাআলার ঘনিষ্ঠ হওয়ার একটি শক্তিশালী। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেমন ঘনিষ্ঠ, আল্লাহর কেমন ঘনিষ্ঠ হয় উদাহরণটা শুনেন, তাইলেই মজা পাবেন। কোরবানির প্রাণী ধরেন গলা, এই যে গরু আমরা জবাই করি, গলাটা জমিনের উপরে, মাটির উপরে শোয়াইয়া এরপরে তো জবাই করে, ঠিক না? এখন এই গলা আর মাটি ব্যবধান কদ্দুর? কম, এক হাত, কয় হাত? আধা হাত, এক বিঘত অথবা 4 আঙ্গুল, এর বেশি হইতো না। আচ্ছা ধরেন না 1 বিঘত, তাহলে 1 বিঘত মাত্র ব্যবধান। কিসের থেকে? গলার থেকে মাটি। এখন বলেন তো, কোরবানির প্রাণীর গলায় যখন কেউ ছুরি দিল, প্রথম যেই ফোঁটা রক্ত বাইরবে ফোঁস দিলেই, এই রক্তটা জমিনে পড়তে, মাটিতে কয় মিনিট লাগবে? হ্যাঁ, ধরেন 2 সেকেন্ড, ধরেন না 2 সেকেন্ড, ঠিক না? 2 থেকে 3 সেকেন্ডের বেশি। নবীজি বলেন, আমার উম্মত কোরবানির প্রাণীটাকে তখন যখন শোয়ানো হয় আর গলায়টা যখন ফুঁস দেয়, রক্তের প্রথম ফোঁটা এই 2 সেকেন্ড বা 3 সেকেন্ডে মাটিতে পৌঁছবার আগেই 7 আসমানের উপরে আর শাজিমে আল্লাহ তাআলা গ্রহণ করে নেয়। আল্লাহর নবী বলেন, উম্মত ও মাটিতে আগে পৌঁছে না, আরশে আগে পৌঁছে। কোথায় আগে পৌঁছে? আরশে আজিমে। এখন বলেন তো, গলার থেকে মাটি এটা দূরে নাকি গলার থেকে আরশ ওটা দূরে? তাহলে হেনে না দেরিতে যাওয়ার কথা, এনে না আগে যাওয়ার কথা? ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা ফিল আরদ। জমিনে পড়ার আগেই ওখানে পৌঁছে যায়। এতটা তাড়াতাড়ি আল্লাহ তাআলা কোরবানির বদৌলতে বান্দাকে ঘনিষ্ঠ করে নেয়, খুব দ্রুত, খুব মাটির দেবের আগে। তাহলে মাটিতে যদি যায় 2 সেকেন্ডে, তো আল্লাহর কাছে যায় 1 সেকেন্ডেরও আগে। কথা বুঝেন না? তাহলে কোরবানির মাধ্যমে বান্দা আল্লাহর ঘনিষ্ঠ হয় কমপক্ষে 3 দিন পরে। কয়দিন পরে? বোঝেন নাই কথা? বান্দা আল্লাহর ঘনিষ্ঠ হয় কত ঘন্টা পরে? 1 সেকেন্ড পরে।
পলকেই 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 সেকেন্ডের মধ্যেই বান্দা আল্লাহর ঘনিষ্ঠ হয়ে যায়, আল্লাহ তাআলার আপন হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলেন ফাতিবু বিহা নাফসান, খুশি খুশি দিলে, খুশি খুশি দিলে কোরবানি করবে। কি দিলে? আহারে বিপদ, এবছর আমার উপরে যে ঝামেলা যাইতে আছে, অন্য কেউ হইলে কোরবানি করলো না হইলে আমি দেখা করতেছি, ও আমি দেখা, আরে বাপরে ও আমনে দেখা করতেছেন, ও আমনের মতো বেডই করেন না কোরবানি। আপনি কোরবানির দিনও ফাঙ্গাই শেখান, আপনি তো বখিল, আপনি ফাঙ্গাস তেলাফিয়া এড়িয়ে গান, আপনি করেন না টেহা বাজান, আপনি দেখে করতেছেন। মনে হয় যেন আল্লাহ তাআলা আপনার কাছে আইসা বলছে, ও তুমি যদি কোরবানি না করো আমি আল্লাহ করে বেশি ফেঁসে ফিরে যাই। হ্যাঁ, এটা কি এরম? তাইলে আপনি কি করতেছেন? এই জন্য নবী বলেন কি না, উম্মত খুশি খুশি দিল। কি দিলে বলেন না? এটা ইবাদত। এটা কি ইবাদত? এটা আমার নেকি, এটা আমার সওয়াব, এটা আমার আল্লাহর ঘনিষ্ঠ হওয়া। এখানে আমি বিরক্তি অথবা আমি এটাকে বোঝা মনে করা, ঝামেলা মনে করা, টেনশন মনে করা কোনোভাবে উচিত না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। কোরবানির এই মুবারক মুহূর্তে আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ উত্তম সুন্দর কোরবানি করার চেষ্টা করবেন। নিজেদের বিবি, যাদের বিবির কাছে স্বর্ণ আছে এবং টাকা আছে জমা, মহিলাদের কাছে 10,000 5,000 টাকা আছে আলাদা, এবং স্বর্ণ আছে 1 ভরি 1.5 ভরি, দুইটা থাকলে দুইটা স্বর্ণ এবং টাকা কোনো মহিলার কাছে যদি থাকে, টাকা অতিরিক্ত 5,000 10,000 জমা আছে সমিতি, কারো কাছে আমানত, স্টিলের আলমারির ভিতরে, সাইলের ড্রামের ভিতরে, বেডুইতের বিভিন্ন জায়গায় টেয়া থাকে, অনেক সময় কইতেও পারে না কোনানে রাখছে, নিজেই আর খুঁজ যায় না। হাসরের ময়দানে হয়তো যদি ফেরেশতা খুঁজা দেয় আর যে এনে রাখছিল। তাহলে এরকম যদি আলগা জমা টাকা আর স্বর্ণ কিছু থাকে, দুইটা মিলাইলে যদি 52.5 ভরি রূপার দাম, অর্থাৎ 1000 করে যদি হয় রূপার ভরি 52,500, 800 করে যদি হয় 42,000, 1200 করে যদি হয় সর্বোচ্চ 1 নাম্বার চান্দি রূপা যেটা, এটা হলো 1200 টাকা। তাহলে এইটা হইলে 52,500-এর চাইতে আরো একটু কি হবে, বেশি হবে। এই 50-60,000-এর ভিতরে যার কাছে দুইটা মিলাইলে 1 ভরি স্বর্ণ আর 5,000 টাকা, 1.5 ভরি স্বর্ণ 10,000 টাকা, এই দুইটা মিলাইয়া যদি এই টাকাটা হয় 50-60,000 টাকা দাম হয় দোনোটার দাম, তাহলে ওই মহিলার উপরে কোরবানি ওয়াজিব ওয়াজিব ওয়াজিব। অতএব মহিলাদের কোরবানি আমাদের সমাজে খুব কম দেওয়া হয় না। বেডই এটা বুঝতেও চায় না, আলাপও করে না, শুনেও না, বাইতো কয় না, বেডিতের কাছে শুনায়ও না। বেডি যদি জিঙ্গায়ও হুজুরে কোনো আমরার কথা কিছু কইছিন মাইত না। বেডিত মানুষ এত দিকে কান দিও না, ভাত রাঁধতে আছো নিরিবিলি ভাত রান্ধ, যে কথা কইছে এটি আর দিতে গেলে 15,000, কথা বুঝেন নাই? এটি ঝামেলাত যাইও না, নিরিবিলি ভাত খাও। বলেন না আউযুবিল্লাহ। মহিলার ফেতরা দেয় ওই যে 80 টিয়া, তো অসুবিধা কি? ফেতরা শিক্ষেরা দিলে কি, ফেতরা যদি একেবারে মাইকিং করেও দেয় তারপরেও তো 400 টাকা। 6 জনের 5 জনের ফেতরা কত? 400-500 টাকা। অসুবিধা কি? এই জন্য এটা ওই বারান্দার থেকে ইমাম সাহেবরে কয়, হুজুর কইয়া দিয়েন মাইকে ফেতরা কত। আরে বাপরে, মানে উনি হইলেন এত বড় দানশীল, ফেতরা কত এটা যাতে মাইকিং করে কয়, কারণ উনি জানে হুজুরের বাপেও চেষ্টা করলে 80-90 টাকার বেশি উঠে দিত না। না হুজুর এটা ঠিক না। এটা তো দিলেন, কোরবানিও দেওয়া দরকার। কি দেওয়া দরকার? এই জন্য মা বোনদের কোরবানি দেওয়ার চেষ্টা করে। ছোট গরু দেন, খাসি দেন, বেড়াগিরি দেখাবেন কি দরকার, উড়াঙ্গিরি মারানোর কি দরকার? কথা বুঝেন না? আপনার ইবাদতে না দরকার, কি দরকার বলেন না? ইবাদত। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সর্বশেষ কথা হলো, যত যুবক ভাই আছো যাদের কুরবানি হয়
বাড়িতে প্রত্যেকের কাছে অনুরোধ, তোমরা ভাই কেউ নিজেদের গরু কেনার ক্ষেত্রে, আনার ক্ষেত্রে, এরপরে বাড়িতে আনার পরে জবাইয়ের সময়, জবাইয়ের আগে পরে মোবাইলে ছবি উঠাইয়া, গরুর লগে দাঁড়াইয়া ছবি উঠাইয়া এই মোবাইলে দেওয়া, ফেসবুকে দেওয়া, এই ইউটিউবে দেওয়া, এটা করবা না। আমার অনুরোধ, এটা আমরা করবেন না, বলেন ইনশাআল্লাহ। কারণ হলো আল্লাহ তাআলা কোরআনে বলছে, বান্দা কোরবানিতে আমি তোমার কাছে কি চাই? দুইটা জিনিস চাই। তোমার জবানে আমার জিকির চাই, তুমি আমার নাম নিবা, লিয়াযকুরুসমাল্লাহ, বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা উচ্চ কণ্ঠে বলবা কোরবানির সময়। আমি এটা চাই, ছবি চাই না। কি চাই না? ছবি চাই। 2 নাম্বার, আমি আল্লাহ কোরবানিতে তোমার কাছে তোমার দিলের তাকওয়া চাই। কি চাই? দিলের মধ্যে আমার সন্তুষ্টি, আমার মহব্বত, আমার জন্য করলা কিনা এটা চাই। দিলে চাই তাকওয়া, জবানে চাই জিকির। কোন? জবানে, দিলে। এই 2 জিনিস পেলে আল্লাহ বলে আমার জান্নাত তোমার জন্য। তাহলে এটা দরকার। আমরা গরুর লগে ছবি তোলা, গরুরে আনার ক্ষেত্রে, জবাইয়ের ক্ষেত্রে, আমার কথা পরিষ্কার, গরুর লগে যে ছবি উঠায় তেও গরু, সোজা গরুর সাথে গরু, সুন্দর খাফে খাপ মন্তাজের বাপ। আমরা দেশে কয় মন্তাজের বাপ, আপনারা দেশে যার বাপ তার বাপ। অর্থাৎ গরুর লগে কে দাঁড়াইছে? গরু দাঁড়াইছে। তুইও গরু, তোর লগেরটাও গরু। হ্যাঁ, এক গরুর 4 ঠ্যাং, তুই গরুর 2 ঠ্যাং। শুধু কান, নাক, চোখ ওই গরুরও আছে, তুই গরুরও আছে, সব সমান সমান। গরুর নাক একটা, তোর নাকও একটা, গরুর চোখ 2টা, তোর চোখও 2টা, সব ঠিক। শুধু ওই গরুর 4 ঠ্যাং, তুই গরুর 2 ঠ্যাং, শুধু 2টা ঠ্যাং কম। এই জন্য গরুর সাথে কি না উঠানো, বরং কি করে? আল্লাহর জিকির করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। সবাই ইনশাআল্লাহ নামাজ পড়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাদের এই মজলিসকে কবুল করেন।